এখানে অনেকেই আছেন সিগারেট খায়, কিন্তু ৮-১০ জনের মতো না। আমি বলছি, বেয়াদবি মাফ করবেন, শুধু বোঝার জন্য। উনি খায় কিন্তু সবার মতো না। সবার মতো বলতে অন্য কেউ যখন তখন, উনি কিন্তু এটা করে না। আমি বললাম আপনি খান, এখানে দাঁড়ান, আমার ভাতিজা বসা আছে না। তাহলে কাজটা উনি করছে না কিসের কারণে? লজ্জার কারণে। তাহলে মানুষের মধ্যে লজ্জাবোধ থাকার দরকার। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। আরে আমার উম্মত, মনে রাখবা, লজ্জা শরম এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। এবার আপনি সমাজের মধ্যে এই হাদিসকে সামনে রেখে একটু বিবেচনা করেন। টিকটক খুলেন, ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, মানুষ ভিউ পাওয়ার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য যার যা মন চায় তা করছে, লজ্জাবোধ নাই। ওই লজ্জাবোধ না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে, বেহায়াপনা বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অশ্লীল বেড়ে যাচ্ছে, চোখের জেনা বেড়ে যাচ্ছে। এবার আজকে থেকে ঠিক 50 বছর আগে চিন্তা করেন, 50টা বছর আগে, আচ্ছা 50 বছর আগেও না, 80 সালে 90 সালে জন্মগ্রহণ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তুলেন। যাদের জন্ম 80 এবং 90, হাত তোলেন না। কি কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা একটু তোলেন, আমি বলছি 80 এবং 90 সালে। বাস, এখন আপনারা দেখছেন হাত উঠছে খুব কম, তার মানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে 90-র পরে, বেশিরভাগ হচ্ছে 95, 98, 2000, 2002, এই সামথিং। আমার যুবক ভাই যারা আছেন, আপনারা একটু খেয়াল করেন, আমি সরাসরি স্বীকারোক্তি নিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। যারা হাত তুলেছেন 3-4 জন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন। ছোটবেলায় 80-90-তে যারা জন্মগ্রহণ করেছি, আমাদের টিভি চ্যানেল কিন্তু বেশি ছিল না। আমি কেন বলবো, আপনারা বলেন। একটা ছিল মাত্র, কি যেটাকে আপনারা এখন বাতাবি লেবু বলেন আর কি, তাও ছিল সাদা কালো। আচ্ছা, এরপর একটা চ্যানেল এসেছে, বেসরকারি চ্যানেল। তখন আর কোনো চ্যানেল ছিল না। আলিফ লাইলা দেখে নাই এমন কোন মানুষ খুঁজেও পাওয়া, কথা বলেন না, কমন ছিল। কারণ এটা কোনো শুধু অনুষ্ঠান ছিল না, একটা শিক্ষণীয় অনুষ্ঠান ছিল। বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহর উপর ভরসা রাখতে হয়, এগুলা শিখিয়েছিল। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, অনেক ড্রামা সিরিয়াল তো আপনারা দেখেন, আলিফ লাইলাটা একটু মাঝে মধ্যে দেখার চেষ্টা করবেন। শুধু আমি এটা বোঝার জন্য বলছি, আমাদের এই সময়ের যেগুলো মেগা সিরিয়াল, আগের সময় যেগুলো মেগা সিরিয়াল, পার্থক্য কি আপনারা নিজেরাই বুঝবেন। এবার আসেন, মিনা দেখে নাই, কার্টুন কার্টুন, মিনা কার্টুন, এমন মানুষ খুব নাই বললেই, ছোটও দেখেছে, বড়ও দেখেছে। এই মিনা কার্টুনের মাধ্যমে সামাজিক যে সমস্ত অবক্ষয়, এগুলো তুলে ধরা হয়েছে। ডায়রিয়া হলে, তখন তৎকালীন সময় ডায়রিয়া মানে এখন করুণা আর কি, ওই ডায়রিয়া হলে কিভাবে মানুষ ঘাবড়ায় যেত, তখন কি করতে হবে, কার্টুনের মাধ্যমে শিখাই দেওয়া হয়েছে। বাথরুম করে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হাত কিভাবে ধুইতে হবে, এগুলো শিখাই দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষামূলক ছিল, শিক্ষা দেওয়ার জন্য ছিল। বর্তমানের মতো এত নোংরামি ছিল না। এবার আপনারা শুধু শুনবেন, আমার ভাইদেরকে আমি বলছি, আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন। মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ দিতে গেলে, যখন কোন একটা অনুষ্ঠানে বিরতি দিত, অ্যাডভার্টাইজ দিত, অ্যাডভার্টাইজ দেওয়ার সময় মাঝে মধ্যে যদি হালকা কোন একটা অশ্লীল সিন চলে আসতো, অশ্লীল মানে আপনাদের এই অশ্লীল না, কেমন অশ্লীল বলি, শুধু একটা ছেলে এবং মেয়েকে এক জায়গায় দেখাচ্ছে, সাথে সাথে সবার চোখ, জোরে বলেন না, শুধু একটা ছেলে এবং মেয়ে পাশে দাঁড়িয়েছে, মানে প্রেমের সম্পর্কে একটু পাশে দাঁড়িয়েছে, এটা বুঝাচ্ছে। সাথে সাথে সন্তানদের নজর নিচে, বাবার নজর নিচে, মায়ের নজর নিচে, অনেক সময় তো টিভি পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, এই সামান্য। আর আজকে ওপেন কাপড়, ছোড়া কাপড়, শর্ট কাপড় যেমনে করে দেখাচ্ছে, কোনো লজ্জাবোধ নাই। এবার আসেন, ছোটবেলায় যদি আমরা বন্ধু বন্ধু মারামারি করতাম, অনেক সময় খেলতে গিয়ে মারামারি হতো না? বিরক্ত হচ্ছেন আপনারা? মারামারি হতো না? অনেক সময় মারামারি হয়ে গেলে কেউ যদি কাউকে মেরে ফেলে, মারছে মানে একটা মারছে আর কি, সে কিন্তু আর ঘরে আসে নাই,
ভয়ে আর ঘরে আসে নাই, কারণ সে জানে আজকে আমার বাপে আমারে ফাইলে। কি ভয়? স্কুলের টিচার এই রাস্তা দিয়ে আসলে দূর থেকে দেখছে স্যার আসতেছে, ভয়। ওই ভয়টাও উঠে গেছে, বেয়াদবিও বেড়ে গেছে। আজকে থেকে 10-12 বছর আগে যারা আছেন কল্পনাও করে নাই কিশোর গ্যাং নাকি একটা শব্দ আসতে পারে। এখন অ্যাভেলেবেল দেখেন কিশোর গ্যাং। আগে একটা সময়ের মধ্যে ওই আপনার মা বাবা অভিভাবক ছাড়া সন্তানরা নেশার মধ্যে যুক্ত হতো, খারাপ কাজে যেত। এখন দেখেন ভালো ভালো টাকাওয়ালা ফ্যামিলির পরিবাররা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। কিসের অভাব? কোন জায়গায় প্রবলেম? সুশীল সমাজের কাছে আমার একটা জিনিস জানতে চাই, কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে? এভাবে যদি দেশ চলতে থাকে আগামী 10 বছর পরে আপনার দেশ দেশে থাকবে, কিন্তু অবস্থা ঠিক থাকবে না। আইন থাকবে, আইনের অবস্থা থাকবে না। কারণ মানুষের ভয় যখন একবার ভেঙে যাবে, লজ্জা যখন ভেঙে যাবে, তখন সে যা মন চায় তা করবে, কাউকে পাত্তা দিবে না। একটা সময় মানুষ অপরাধ করত গোপনে, এখন আমার যুবক ভাইরা সাক্ষী আছে, মানুষ অপরাধ করে ফেসবুকে লাইভে এসে। ভয়টা চলে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, যদি আপনারা সত্যি এই পৃথিবীকে ভালোবাসেন, দেশের সুশীল সমাজ নিজেদেরকে দাবি করেন, ইসলামের আইন বাস্তবায়ন করতে আমরা বলি নাই, বলছি না, বলবো না। আমি বলছি না, অন্তত আমি শুধু বলবো বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি পরামর্শ দিয়েছে এগুলো একটু গবেষণা করেন। বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি সাজেশন দিয়েছে একটু গবেষণা করে দেখেন। ওই গবেষণাকে সামনে রেখে নিজের বিবেককে খাটান। যদি আপনার বিবেক বলে এই সমস্ত নিয়ম কানুন দিয়ে 3টা মাস আপনি দেশ চালায় দেখেন, দেখবেন অপরাধ হার দিন দিন কমে যাবে, কমে যাবে, কমে যাবে। এখন আপনারা বাস্তবায়ন করেন না, কিন্তু আমরা বলছি এটা কমে যাবে, কারণ এই মানুষকে যিনি বানিয়েছেন সেই রবের বিধানের নামেই হচ্ছে ইসলাম। এখন আমরা যদি বলি ইসলামটাকে মানেন, আপনারা বলবেন যে হিন্দুত্বটা মানলে কি হবে, বৌদ্ধটা মানলে কি হবে। আমি বললাম যে আপনারা আমাদেরটা মাইনেন না, আপনারা সব ধর্মের কে সামনে রাখেন, সব ধর্মের পরামর্শ সামনে রাখেন, তারপর একটা আইন বানান, দেখবেন দর্শন কমে যাবে, মারামারি, জোরে বলেন না।